হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের রকস্টার ছবির প্রথম গানটা নিয়ে। গানটার নাম হচ্ছে পিরিতি। জাস্ট কিছুক্ষণ আগেই গানটা রিলিজ করেছে আর কি। সো গানটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে একটা কথা বলি। আমাদের হয়তো একটা প্রমোশন নিয়ে অবজেকশন ছিল বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এতদিন ধরে, বাট রকস্টারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, প্রমোশনটা কিন্তু খুব ভালো হয়েছে। হয়তো এই দিকে মেকার্সটা মনোযোগ দিয়েছেন এবার, ঠিক আছে। মানে আমাদের হয়তো এত অবজেকশন, এত প্রশ্ন যে কেন প্রমোশন হচ্ছে না ভালো করে, কেন প্রমোশনে মনোযোগ দিচ্ছে না মেকার্সরা। সো এটা বেশ ভালো লাগলো। রকস্টারের প্রমোশন কিন্তু খুব ভালো হচ্ছে, মানে প্রমোশনাল কন্টেন্ট গুলো আমরা বেশ ভালো সময় পেয়েছি, টাইমলি পেয়েছি। সেটা অ্যানিমেটেড টিজার বলো, এই প্রথম গান, তারপরে টিজার টুও আসবে। তো সব মিলিয়ে কিন্তু রকস্টারের প্রমোশন খুব ভালো হচ্ছে, এবং সেই পরিমাণে হাইপটাও রয়েছে, বেশ ভালো রকম একটা ক্রেজ রয়েছে, ঠিক আছে। যাই হোক, এবার আমরা কথা বলি গানটা নিয়ে। সিরিয়াসলি বলছি, গানটা অসাধারণ একটা গান হয়েছে, অনবদ্য একটা গান হয়েছে। কিন্তু ভাই, সাকিব খানের পারফরমেন্স ছাড়া এই গানটা জাস্ট অসম্পূর্ণ ছিল। এই গানটা জাস্ট কিচ্ছু না, সিরিয়াসলি বলছি। তোমরা এই গানটা দেখো, প্রীতি গানটা দেখো, সাকিব খানের পারফরমেন্সটা দেখো। আমি সিরিয়াসলি বলছি, সাকিব খানের পারফরমেন্সটুকু দেখে মানে আমার গায়ে কাটা দিচ্ছে, গুজবাম। একটা কথা আমি তোমাদেরকে বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের মধ্যে, তার অভিনয়ের মধ্যে, তার মানে কাজের মধ্যে এতটা চেঞ্জেস, এতটা পরিবর্তন যে এসেছে, এটা দেখে খুবই ভালো লাগছে। একটা সময় এমনও গেছে, মানে সাকিব খানের আগের সিনেমাগুলো নিয়ে বিশেষ করে খুব ট্রোল হয়েছে সাকিব খানকে নিয়ে, খুব সমালোচনা হয়েছে সাকিব খানকে নিয়ে। বাট আমি তাদেরকে বলবো যে সাকিব খানকে দেখো আজকের দিনে দাঁড়িয়ে, এখনকার সাকিব খানকে দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে সাকিব খান আসলেই কিরকম অভিনেতা। এই চেঞ্জেসটা খুবই দরকার ছিল সাকিব খানের। অবশ্যই এই চেঞ্জেসটা আমরা প্রিয়তমার পর থেকেই পেয়েছি। প্রিয়তমার পর থেকে একের পর এক তার সেই ব্লকবাস্টার ছবি, প্রত্যেকটা ছবিতে তাকে আমরা নতুন ভাবে পেয়েছি, নতুন রূপে পেয়েছি। সেটা পারফরমেন্সের দিক থেকে, অভিনয়ের দিক থেকে, চরিত্রের দিক থেকে, সব দিক থেকে আর কি, মানে নতুন কিছু আনার চেষ্টা করেছেন তিনি। সো এটা অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা আমার মনে হয় যে বাংলাদেশের দর্শক দেখতে পাচ্ছে। আসলেই আমরা শুধুমাত্র যে সাকিব খানকে সুপারস্টার হিসেবে চিনি বা মেগা স্টার হিসেবে চিনি তা কিন্তু নয়, ভালো একজন অভিনেতা হিসেবেও চিনি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই ছবির মাধ্যমে সাকিব খানের অভিনেতা সত্তাটাকে তুলে ধরা হবে। মানে অনেক সময় হয়তো এই বিষয়টাকে নিয়ে বেশ একটা সমালোচনা তৈরি হয়েছিল, যে সাকিব খান অভিনয় পারে না, বা সাকিব খান অভিনয় জানে না। তো তাদের জন্য এই এই কাজটা, তাদের জন্য রকস্টার ছবিটা। সিরিয়াসলি বলছি, আমার তো দারুণ লেগেছে। সাকিব খানের পারফরমেন্সটা অসম্ভব ছিল। গানের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে, খুব সম্ভবত হয়তো রিহাব সেন্টার হবে বা জেল হবে, সে সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে তার যেরকম এক্সপ্রেশন, আমার মনে হয় সে ড্রাগস এর নেশা করতো বা কোনো একটা নেশা করতো, সেটা যখন তার থেকে দূরে, বা সে যখন সেটা ছেড়ে দিতে চাইছে আর কি, সেই সময়কার একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যেখানে সে একটা পাগলের মতো হয়ে যাচ্ছে। আবার তাণ্ডবে ওরকম একটা পারফরমেন্স ছিল জেলের মধ্যে, তোমরা খেয়াল করে দেখতে পারো। সো অনবদ্য একটা কাজ পেতে চলেছে আমরা সাকিব খানের পক্ষ থেকে বা তরফ থেকে। এছাড়া তার লুকটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে এই ছবির মাধ্যমে, সেটাও খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে আর কি। সো অল টোটাল সাকিব খানের পারফরমেন্সটা নিয়ে কোনো কথা হবে না, এবং আমার মনে হয় যে এটা একটা জবাব সেই সকল দর্শকদের জন্য, সেই সকল মানুষদের জন্য যারা সাকিব খানের পারফরমেন্সটা নিয়ে কথা তোলে বা সাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তোলে, তাদের জন্য এই কাজটা বা এই পারফরমেন্সটা। তো যাই হোক, গানটাও অনবদ্য হয়েছে, খুব ভালো লাগছে, লেগেছে গানটা আর কি, শুনতে অসাধারণ লাগছে। হাওয়ার সাদা সাদা কালো কালো গানটার মতো আর কি অনেকটা ভাইব রয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, মানে সেই রকম একটা আরো একটা সুপারহিট গান আমরা কিন্তু পেতে চলেছি হাওয়ার গানটার মতো। তবে এই গানটা গেয়েছেন পান্থ কানায়। তিনি বেশিরভাগ বেশিরভাগই আর কি তিনি বাউল গান করেন আর কি, আমাদের বাংলাদেশের খুব পপুলার একজন সিঙ্গার। পাশাপাশি গানটা ডিরেক্ট করেছেন জাহিদ নীরব, এবং লিরিক্স দিয়েছেন হাসান রোবায়েত। লিরিক্স কাজ কিন্তু খুব ভালো হয়েছে। মানে শুরুর দিকে যে লাইনটা রয়েছে, যে কাটায় আবেগ খুঁজো নাবে, এরকম একটা লাইন ছিল, ওটা কিন্তু দারুণ লাগছিল। মানে শুরুতেই মানে মানে পিক আপটা হাই, ঠিক আছে, মানে গানের লিরিক্স এর দিক থেকে। সো অনেক অনেক মিনিংফুল ছিল, অনেক বেশ পাওয়ারফুল লাগলো লিরিক্সটা। এবং গানের সুরের কাজ যেরকম হয়েছে, ইনস্ট্রুমেন্টাল ব্যবহার যেরকম হয়েছে, হেডফোনে শুনলে আরো মজাদার লাগবে। তোমরা অবশ্যই হেডফোনে গানটাকে এনজয় করো, তোমরা বুঝতে পারবে সেটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে। সো ওভারঅল মানে মিউজিক্যাল যেরকম প্রেজেন্টেশন হয়েছে, মিউজিক্যাল পার্ট যেরকম ছিল গানটার মধ্যে, অসম্ভব লাগছে, শুনতে খুব ভালো লাগছে। সো ওভারঅল আমি বলবো যে এটা একটা
অনবদ্য কাজ। কিন্তু আমি একটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, এবং এটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি। আমার তরফ থেকে এটা একটা অ্যাডভাইসও বলতে পারো। রিসেন্ট টাইমে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যে সিনেমা রিলিজের আগে আমরা কোনো রকম গান পাই না, খুব কম। একটা রিলিজ করে বা দুটো রিলিজ করে, সিনেমা মুক্তি হয়ে যায়, রিলিজ হয়ে যায়, তারপরে গানগুলো রিলিজ করে, তখনও গানের লিরিক্যাল ভিডিও আমরা পাই। ঠিক আছে, এবার আমরা রকস্টার ক্ষেত্রে কি কি দেখলাম, রকস্টারে যে এই গানটা মুক্তি পেলো, পিরিতি গানটা, এই গানটার একটা ভিডিও সং, ঠিক আছে, অডিও ভিডিও সং পুরোপুরি ভাবে রিলিজ করা হলো, এবং সিনেমার অধিকাংশটাই রিভিল করে দেওয়া হলো, মানে চাপাচাপির কোনো সিন নেই, সবকিছু রিভিল করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এটা সিনেমার জন্য একটা ক্ষতি। ঠিক আছে, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক বা সাকিব খানের ফ্যান্সদের মধ্যে রকস্টার নিয়ে একটা বিশাল হাইপ রয়েছে, ক্রেজ রয়েছে, উত্তেজনা রয়েছে, কৌতূহল রয়েছে। আমার মনে হয় মেকার্সদের সেটাকে কাজে লাগানো উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে রকস্টারের এই পিরিতি গানটা সম্পূর্ণরূপে ভিডিও না ছেড়ে একটা লিরিক্যাল ভিডিও ছাড়া উচিত ছিল এই গানটা। তাহলে হয়তো সেই যে এক্সাইটমেন্টটা, সেই যে কৌতূহলটা, উত্তেজনাটা আরেকটু ভালো ওয়ার্ক করতো। হ্যাঁ, অবশ্যই তোমরা সাকিব খানের পারফরমেন্সটাকে দেখাচ্ছ, অবশ্যই তার এক্সপ্রেশন দেখাচ্ছ, তার কাজ দেখাচ্ছ, এটা ঠিক আছে। বাট কিছু কিছু ফ্রেম, কিছু কিছু সিন দেখিয়েও সেটা করা যেতে পারতো। ঠিক আছে, লিরিক্যাল ভিডিওর দ্বারা। তাহলে দেখতে আমার যেটা মনে হয় যে এই এক্সাইটমেন্টটা, এই কৌতূহলটা, যা উত্তেজনা রয়েছে, আরো ভালো ওয়ার্ক করতো, মানে দর্শকের ইন্টারেস্টটা আরো বাড়তো সিনেমার প্রতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সাউথের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখি, তারা সিনেমা রিলিজের আগে লিরিক্যাল ভিডিওটাকে প্রেফার করে, মানে গানের ক্ষেত্রে। সো এটা অ্যাকচুয়ালি ভালো মাধ্যম। ঠিক আছে, সো এটাই আমার একটা অ্যাডভাইস ছিল আর কি, এই এই মুহূর্তে দাঁড়িয়ে রকস্টার ছবি নিয়ে। যাই হোক, ওভারঅল আমার তো অবশ্যই গানটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওতে।